আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে কমলাপুর স্টেশনে। তো কমলাপুর থেকে বাংলাদেশের কোন কোন জেলায় আমরা যেতে পারবো ট্রেনে করে সেসব বিষয় এবং আপনাদের নতুন যে ট্রেন রাস্তা আছে এখান থেকে আমরা পদ্মা সেতু হয়ে যশোর বেনাপোল পর্যন্ত যেতে পারবো সেসব বিষয় নিয়ে আজকের এই ব্লগটা। চলেন তাহলে শুরু করি। আমরা হচ্ছে এখন যাচ্ছি কমলাপুর স্টেশনের দিকে। এটা হচ্ছে আপনার গোলাপবাগ থেকে সোজা এই স্টেশন ধরে আমরা চলে যাব হচ্ছে কমলাপুরের দিকে। শাকার ফিশ কোথায় ধরছেন? কোন নদী থেকে? ও, অনেক সুন্দর আছে। এগুলো কেমনে খাই জানেন? এগুলারে চামড়া উঠাইয়া তারপরে আপনার রান্না করতে হবে সাপের মতো, বুঝছেন? ভাইয়া প্রথম থেকে বলো। I love you too. ঢাকা থেকে পূর্বাঞ্চলে ট্রেন ছেড়ে যায় চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, সিলেট বিভাগের আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, কিশোরগঞ্জ, জামালপুর, নরসিংদী, তারাকান্দি, গফরগাঁও, বগুড়া এবং সরিষাবাড়ি হয়ে। এছাড়াও পশ্চিমাঞ্চলে কিছু ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় রাজশাহী, খুলনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, রংপুর, পার্বতীপুর, ঈশ্বরদী, নাটোর, উল্লাপাড়া, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, লালমনিরহাট, টাঙ্গাইলে। এছাড়াও পদ্মা সেতু দিয়ে আপনার খুলনা রুটে ট্রেন চলাচল করে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, এছাড়াও চিত্রা এক্সপ্রেস। এছাড়াও রেলওয়ে সম্পর্কে আরও বিস্তারিত জানতে railway.gov.bd ওয়েবসাইটে আপনারা সার্চ করতে পারেন। রেল সেবা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো স্থানের অনলাইন টিকিট সংগ্রহ করে আমাদের এই ট্রেনগুলোতে ভ্রমণ করতে পারেন। গাইস, আজকে আমরা পাচ্ছি না, আরেকটা ভিডিওতে দেখা হবে। সো টাটা। বলো। তো এখন আমরা আছি কমলাপুরে। তুমি কোথায় আছো? কমলাপুরে। বাইরে